বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো সিলেটের ঐতিহ্যবাহী নুন গড়া পিঠা। যাদের মিষ্টি পিঠা খেতে ভালো লাগে না তারা চাইলে আজকের এই জাল পিঠাটা তৈরি করে দেখতে পারেন। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আর ভালো লাগলে আমার চ্যানেলটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে অল দিয়ে দিবেন। এতে করে আমি কোনো রেসিপি পাঠালে সবার আগে আপনারা দেখতে পারবেন। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে পিঠাটা তৈরি করতে হয়। এর জন্য চুলায় একটা প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দেব 1 কাপ পানি, আর দিয়ে দেব হাফ চা চামচ লবণ, 4টা কাঁচামরিচ কুচি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কাঁচামরিচটা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দেব মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি, হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া, হাফ চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ জিরা গুঁড়া, হাফ চা চামচ গরম মশলার গুঁড়া, 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা। এবার এই সব কিছুকে নেড়েচেড়ে খুব ভালো করে মিশিয়ে পানিটা খুব ভালো করে বলক তুলে নিব। যখন পানিটা খুব ভালো করে বলক চলে আসবে এর মধ্যে দিয়ে দিব 1 কাপ শুকনো চালের গুঁড়া। চালের গুঁড়োটা দিয়ে পানির সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিব। মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিব ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতাটা দিয়ে দেওয়ার পর আবারও খুব ভালো করে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 5 মিনিটের মতো। 5 মিনিট পর ঢাকনাটা খুলে চুলা থেকে নামিয়ে প্লেটে নামিয়ে নিব। এই পিঠার কাইটা খুব বেশি শক্ত করা যাবে না, কিছুটা নরম রাখতে হবে। পিঠাটা তৈরি করার পর খেতে ভালো লাগে। এবার এই পিঠার কাইটা হাত দিয়ে খুব ভালো করে মথে নিতে হবে। এবার এই পিঠার কাই থেকে সমান 2টা ভাগে ভাগ করে নিব। সেখান থেকে একটা ভাগ নিয়ে সামান্য পরিমাণের চালের গুঁড়া দিয়ে বেলুন দিয়ে বেলে বড় একটা রুটি তৈরি করে নিব। রুটিটা খুব বেশি মোটাও হবে না, আবার খুব বেশি পাতলাও হবে না। এবার এই রুটিটাকে আমি গ্লাস দিয়ে কেটে নিব। এরকম করে বাকি পিঠাগুলো আমি তৈরি করে নিব। এবার এই পিঠাগুলোকে আমি ভাজতে চলে যাব। এর জন্য চুলায় পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে আমি পিঠাগুলো দিয়ে দিব। তেলটাকে খুব ভালো করে গরম করে তারপরে পিঠাগুলো দিয়ে দিতে হবে। আর এই পিঠাগুলো তেলের মধ্যে দিয়ে দেওয়ার পর সুন্দরভাবে ফুলে উঠবে। এবার পিঠাগুলোকে উল্টে পাল্টে 2 দিক দিয়ে সুন্দর একটা কালার আসা পর্যন্ত ভেজে নিতে হবে। পিঠাগুলো ভাজতে আমার 4 থেকে 5 মিনিটের মতো সময় লেগেছে। আর 4 থেকে 5 মিনিট পিঠাগুলো ভেজে নিলেই দেখবেন পিঠাগুলো খুব মচমচে হয়ে যাবে। এবার তেলটা ঝরিয়ে আমি চুলা থেকে পিঠাগুলো নামিয়ে নিব। খুব সুন্দরভাবে তৈরি হয়ে গিয়েছে মচমচে জাল পিঠা বা মশলা পিঠা। বাসায় তৈরি করে দেখতে পারেন। আশা করছি সবার কাছে ভালো লাগবে। আর ভালো লাগলে আপনাদের পরিবার এবং বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। আজকের মতো এতটুকুই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।